আজকে আপনাদের সাথে আমার একটা হিডেন ট্যালেন্ট শেয়ার করব। ধরতে পারেন যে এটা আমার একটা গড গিফট। আমার যেই ট্যালেন্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এইটা নিয়ে আমার হাজবেন্ড কিন্তু পুরাই অবাক যে আমার এরকম ট্যালেন্ট আমি কিভাবে পেলাম। তার আগে বলি যে অনেকে হয়তো বা জানেন কিংবা অনেকে জানেন না যে আমি আসলে বাংলাদেশের কোন জেলার মেয়ে। তো এটা বলবো, এটা আমি ভিডিও লাস্টে গিয়ে বলবো। তো বাংলাদেশে টোটাল আপনার 64টা জেলা। তো 64টা জেলার মধ্যে নানান জায়গা থেকে যেমন অনেক মানুষের সাথে আমার এখন পরিচয়, যেহেতু আমরা প্রবাসী। আর প্রবাসে কিন্তু আমাদের বাংলাদেশের নানান প্রান্ত থেকে নানান মানুষের সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাবে, অনেক আপনার অনেক প্রিয় মানুষ হয়ে যাবে, অনেকের সাথে আপনার ওঠা বসা হবে। তো আমারও হচ্ছে এই যে পোল্যান্ডে আসার পর চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, বিক্রমপুর, তারপর হচ্ছে আপনার নারায়ণগঞ্জের নরসিংদী, মাদারীপুর, ফরিদপুর, ভোলা জেলা আর কি, এরকম মিলে অনেক জায়গার মানুষের সাথেই পরিচিত হয়েছে। এর মধ্যে কেউ কেউ আমার অনেক বেশি প্রিয়। তো এখন আমি যে হিডেন ট্যালেন্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে যত জেলার মানুষের সাথে আমার পরিচয়, আমি যখন যার সাথে মিশি ঠিক সেম তার মতো করে কথা বলি। জাস্ট আমার কারোর সাথে একটু 5 মিনিট পর্যন্ত একটু কথা বলবো, সে যেই জেলারই হোক না কেন, সে যদি বরিশালেরও হয় কিংবা সিলেটেরও হয়, আমিও কথা বলতে বলতে আমার ওইরকম একটা ঠাস করে একটা টান চলে আসে আর কি, ওইরকম কথা বলতে পারি। তো একবার আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে বের হয়েছি, তো আমাদের বরিশালের এক ভাইয়ার সাথে পরিচয় হয়। তো উনি হঠাৎ করে বলতেছে যে ভাবিও কি আমাদের বরিশালের নাকি। আসলে ওনার সাথে ওই হাই হ্যালো এতটুকু কথা বলার মধ্যেই আমার কেন যেন একটা বরিশালের একটা টান চলে আসছে। এনিওয়েজ, এটা গেল। চট্টগ্রামের এক আপু, উনি হচ্ছেন পুরা একদম এত সুন্দর করে চাটগায়ে কথা বলে, আবার হচ্ছে এমনিতে নর্মালি যে কথা আমি এখন বলছি এভাবেও বলতে পারে, বাট তারপরও তার যেমন একটা চাটগায়ে একটা কথার টান আসে, সেম ওনার সাথে থাকতে থাকতে আমারও ওইরকম ভাবে আমি যেন তাকে আর কি কপি করা শুরু করে দিচ্ছি, এরকম মনে হয়। তো আর একটু ইজি করে আপনাদেরকে বলি, আমার ফ্রেন্ড হচ্ছে শরীয়তপুরের। তো ওর শরীয়তপুরের একটা নিজস্ব কেমন যেন একটা টান আছে কথার। আমি ওর সাথে যখন কথা বলি আমাকে দেখলে সবাই বলবে যেন আমার বাসায় শরীয়তপুর আর কি, এইরকম পিওর একটা টান আসে। এমনকি ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার পর যখন নাকি আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি কিংবা আমি আমার বাসায় কথা বলি, তখন আমি সেম ওর মতো কপি করে কথা বলি। তারপর মাঝে মাঝে আবার কি করি জানেন, এই যে ভাইরাল রিপন ভাইয়ার যে ভিডিওটা, উনি যেভাবে কথা বলে, আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ডের সাথে ফান করতে করতেও ওইরকম ভাবে ময়মনসিংহের একটা টান চলে আসে, ওরকম ভাবে কথা বলে ফেলি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমার কলকাতাতে 2জন ফ্রেন্ড আছে, একজন সিনিয়র আপু, তারা আমাকে খুবই ভালোবাসে। তো এদের সাথে আমি নাকি যখন কথা বলি তখন আমি আমার বাংলা ভাষা ভুলে যাই, পুরা কলকাতার মতো আর কি কথা বলা শুরু করে দিই। তখন আসলে আমি চাইলেও তখন নর্মালি কথা বলতে পারি না, ওদের মতো করে কথা চলে আসে যে হ্যাঁ এটা করেছিস, এটা দেখেছিস, এ মা কি হলো। এখন আমার খুব হাসি পাচ্ছে জিনিসটা শেয়ার করতে, বাট ওরা তখন বলে যে তোরাও কি বাংলাদেশে এভাবে কথা বলিস। আসলে কিন্তু একদমই না, আমরা কিন্তু একদমই আর কি, আমরা যেমন পুরা ঠাস ঠুস করে কথা বলে ফেলি, আর ওদের কথাটা একটু কিন্তু ডিফারেন্ট আমাদের বাংলা কথার থেকে। দুইটা কথাই সুন্দর, বাট দুই রকম। যেমন কলকাতারটা আলাদা, আমাদেরটাও কিন্তু একদমই পুরো আলাদা। আরেকটা ছোট্ট মজার কথা বলি, তো যখন আমি নাকি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে গিয়েছিলাম, তো তখন আপনাদের ভাইয়া আমাকে ফোন দিছে। তো ফোন দেওয়ার পর কিছু একটা সে জিজ্ঞেস করছে, বাট আমি সেটা শুনি নাই আসলে। তো আমি তো তাকে জিজ্ঞেস করবো যে কি বা কি হয়েছে, আমি তাকে ওই পাশ থেকে বলতেছি যে কিয়া হুয়া। তো এটা বলার পর আমার হাজব্যান্ডও পুরো হাসতেছে যে তুমি 2 দিন ধরে দিল্লিতে পা রেখে ছাড়তে পারো নাই, আর এখন তোমার ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ। ওই মুহূর্তটাতে আমি যে কি লজ্জা পাইছি সেটা কিভাবে এক্সপ্লেন করবো আপনাদের। এবার পোল্যান্ডের একটা ছোট গল্প বলি। পোল্যান্ডে যে এতদিন ধরে আছি, ভাষা কিন্তু ঘোড়ার ডিম কিছু পারি না, জাস্ট জিন দব্রে, দ্য ভিজেনিয়া, জিঙ্কুয়ে, এইগুলা ছাড়া ওইরকম কিন্তু কিছুই পারি না। বাট তারপরও যদি এখন বাঙালি কারোর সাথে একটা দেখা হয় কিংবা কোনো বাঙালি শপে যাওয়ার পর কোনো কিছু কেনাকাটার পর তাকে যে থ্যাঙ্কস বলবো কিংবা বলবো যে ধন্যবাদ ভাইয়া, সেটা আসে না, খালি চলে আসে যে জিঙ্কুয়ে পারজ জিঙ্কুয়ে, এগুলাই। মানুষ মনে করবে যে আমি সব ভাষা শিখে ফেলছি, আদৌ তো আমি কিন্তু ঘোড়ার ডিম কিছু পারি না। তো এরকম চেঞ্জ যে আমার কিভাবে হয়ে যায়, অনেকে কিন্তু কোনো জায়গাতে বছরের পর বছর থেকেও নিজের ভাষা ভুলে না, বাট আমার দিক থেকে জিনিসটা পুরোপুরি উল্টা। যেমন আমার সাথে বসে যদি কেউ 5 মিনিট একটু কনভারসেশন করে, দেন সাথে সাথে আমি পুরো চেঞ্জ হয়ে যাব আর কি, তার টোনে আমি কথা বলে ফেলি। তো আপনি যত অশুদ্ধ করে কথা বলবেন, আমি আপনার সাথে তার থেকে দ্বিগুণ আর কি আপনাকে হুবহু কপি করে ওরকম ভাবে কথা বলতে পারবো। আপনি যত শুদ্ধ করে কথা বলবেন, আমি সেম ওইরকম ভাবে কথা বলতে পারবো। তবে আমার কাছে কিন্তু আমার এই ট্যালেন্টটা খুবই ভালো লাগে, আর আমার হাজব্যান্ড এটা নিয়ে অনেক বেশি মজা নেয়। তো এবার আপনাদেরকে বলি যে আমি কোন জেলার। আমি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ জেলার মেয়ে। দাদা দাদি, বাপ, চাচা, খালা, ফুপা, নানা নানু যারা আছে সবাই 14 গোষ্ঠী হচ্ছে আমাদের ঢাকা কেরানীগঞ্জ। এনিওয়েজ, আমাদের ওইখানে অনেক বেশি ইংলিশ করেও কথা বলে না, নর্মাল ওয়ে সবাই কথা বলে। আর আমি তো এক এক সময় এক এক রকমের চেঞ্জ হয়ে যায়, কিন্তু যখন
নাকি বাংলাদেশ থেকে আমার কোনো ক্লাসমেট ব্যাচমেট আমার কোনো ফ্রেন্ড ফোন দেয়, তখন কিন্তু ফোনটা রিসিভ করার সাথে সাথে আমি যেই আগের জ্যোতি ছিলাম বাংলাদেশের জ্যোতি সেম লাইক ওই রকম হয়ে যায়। তো আসলে আমার কাছে এই ট্যালেন্টটা আমার খুব ভালো লাগে যে আমি সবার সাথে তাল মিলিয়ে সবার মতন করে কথা বলতে পারি। আর এই জন্য অনেকেই ভেবে নেয় যে আমি কোন জেলার, আসলে এটা তারা বুঝতে পারে না, কারণ এক একজনের কাছে আমার কথার টোন এক এক রকম মনে হয়। তো আমাদের নিজের মন মতো প্রাণ খুলে কথা বলাটা হচ্ছে নিজেদের একটা বাক স্বাধীনতা। এবার আপনি যেই জেলার, যেই অঞ্চলের, যেখানেরই হন না কেন, প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা ভাষার মতো নিজস্ব ভাবে অনেক বেশি সুন্দর। তো আমার এই হিডেন ট্যালেন্টটা আপনাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছা করছিল, আর এই জন্য করলাম। এনিওয়েজ, ভালো লাগলো। আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই, টাটা।